কারো কাছে মাথা নত নয়, বরং হাদির আদর্শ নিয়ে বিশ্বে মাথা উঁচু করে বাঁচার শপথ নেয়ার কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে সবাইকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসরণেরও আহ্বান জানান। বলেন, বিদায় নয়, তার আদর্শ বুকে ধারণ করে চলার শপথ নিতে এসেছেন। দুপুর ২টায় যখন জানাজার জন্য ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়, তখন লাখো মানুষে ছেয়ে গেছে পুরো এলাকা। শোক যেন তখন এক কঠিন শক্তি, হাদি হাদি স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। নির্ধারিত মঞ্চে নামানো হয় হাদির মরদেহ। জাতীয় পতাকায় মোড়ানো কফিন যেন তখন এক জীবন্ত স্ফুলিঙ্গ। শোক ছাড়িয়ে সেই আগুন যেন ছড়িয়ে পড়ে সবার ভেতর। জানাজায় অংশ নিতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদির মরদেহ পাশে রেখে শোক মঞ্চে বক্তব্য দেন তিনি। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, বিদায় নিতে নয়, হাদির চাওয়া পূরণ করার ওয়াদা করতে এসেছি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, কিভাবে বিনীত হয়ে মানুষের কাছে গিয়ে রাজনীতি করতে হয় তা শিখিয়েছেন হাদি। নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। দুনিয়ার কাছে হাদি মাথা উঁচু করে চলার যে শিক্ষা দিয়েছেন তা ধরে রাখার আহ্বানও জানান ডক্টর ইউনূস। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। হাদির আদর্শ নিয়ে জাতির অগ্রগতির দিকে এগিয়ে যাবার কথাও বলেন প্রধান উপদেষ্টা। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব, চলো বীর উন্নত মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।